এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এবিটিএ। তোমাদের খুব রিকোয়েস্টেড ভিডিও ছিল এবিটিএ টেস্ট পেপারের পেজগুলো সলভ করে দেওয়ার জন্য। আশা করছি তোমরা আমার পাশে আছো এবং আমাকে রিকোয়েস্ট করার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। সম্ভবত রিকোয়েস্ট যে করেছিল তার নাম হলো ভক্ত। শুধু ভক্ত নয়, ভক্তর সঙ্গে ছিল সোমনাথ। তোমরা আমাকে বলেছো, বারবার বলেছো সলভ করে দেওয়ার কথা এবিটিএ টেস্ট পেপারের পেজগুলো। আমি শুধু তোমাদের জন্য না, সবার জন্য নিয়ে আসছি, তোমাদের রিকোয়েস্টে নিয়ে আসছি। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আমাকে রিকোয়েস্ট করার জন্য মেসেজ করেছো, কমেন্ট করেছো। ভক্তর আরও কিছু রিকোয়েস্ট ছিল, সব রিকোয়েস্ট সেই রিকোয়েস্টে আমি রাখতে পারছি না, তার জন্য সরি। তো আমি তোমাকে বলেছি যে তুমি কি করতে পারো সেটা আমি বলেছি। চলো আমরা আজকে সলভ করব AC 126। AC 126। আচ্ছা, তোমাদের এখানে আমি বলে রাখি, তোমরা যদি সাজেশন নোটস নিতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে আমরা AC 126 আলোচনা করছি। AC 126 এ যেটা আছে প্রথম কোশ্চেন, মানে আমরা অলরেডি এমসিকিউ গুলো আলোচনা করে ফেলেছি। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবে কি আছে। প্রথম কোয়েশ্চেন 1 নম্বর দেওয়া হয়নি, এখানে এ বলা হয়েছে। এতে আছে যোগানের নিয়ম কার্যকরী হলে যোগান রেখা হবে। সেম কোয়েশ্চেন দিয়েছিল, যোগানের নিয়ম কার্যকরী হলে যোগান রেখার ঢাল হবে বলেছিল। ঢাল বলেছিলাম কি পজিটিভ, আমি আগের দিন বুঝিয়েই দিয়েছিলাম যে কি হতে পারে, সঙ্গে সঙ্গে উত্তরটাও বলে দিয়েছিলাম। উত্তরটা হবে ঊর্ধ্বমুখী, আপওয়ার্ড স্লোপিং। যারা ইংলিশ ভার্সন আছো তাদের জন্য আমি কিছু কিছু বলে দিচ্ছি। এখানে বলেছে ইফ ল অফ সাপ্লাই ইজ অ্যাপ্লিকেবল দেন সাপ্লাই কার্ভ উইল বি ড্যাশ আপওয়ার্ড স্লোপিং। তারপর বলেছে যোগান সম্পূর্ণ, এখানে একটা অথবা আছে, অথবাতে বলেছে যে যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে যোগান রেখার আকৃতি হবে সম্পূর্ণ স্থিতিস্থাপক অবশ্যই এই রকম দেখতে, ইনফাইনাইট, মানে অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল। কটা বাজে? অনুভূমিক অক্ষের সাথে সমান্তরাল, মানে পারফেক্টলি ইলাস্টিক supply curve is parallel to horizontal line or horizontal line, শুধু অনুভূমিক লিখলেও হবে। আচ্ছা, এছাড়া এবার তোমার এখানে কোশ্চেন কিন্তু অন্যটাও দিতে পারে। যদি বলে যে সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখা, এটা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়েছে, সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে কি হবে? সম্পূর্ণ অস্থিতিস্থাপক এটাও আসতে পারে। সেক্ষেত্রে কি হবে? অনুভূমিক অক্ষের সাথে উল্লম্ব অক্ষের সাথে সমান্তরাল, উল্লম্ব অক্ষের সাথে সমান্তরাল। আচ্ছা, আর কি হতে পারে? যদি সমহার হয়, সমহার স্থিতিস্থাপক, তাহলে কি হবে? এই রকম হবে। এটা হচ্ছে মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা, মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা, ঊর্ধ্বমুখী সরল রেখা। If it is completely inelastic, then it is parallel to horizontal axis. If it is unitary elastic, then it will be upward sloping straight line going through origin. আর যদি শুধুমাত্র স্থিতিস্থাপক হয়, শুধু স্থিতিস্থাপক। অনন্যা বই এনেছিস? বের কর নতুন বইটা। হ্যাঁ, বের কর। এটা হচ্ছে এটাতে আমরা কি বলবো? উল্লম্ব অক্ষের ধনাত্মক দিকে ছেদ করবে। কার্তিক পড়তে দিয়েছি।
समझ ही नहीं आया। পড়, রিডিং পড়। पढ़ नहीं अब पढ़, हाँ पढ़, don't worry। আর যদি বলে শুধু অস্থিতিস্থাপক, সেটা আমাদের হবে কি হরিজন্টাল অ্যাক্সিস কে বা অনুভূমিক অক্ষকে, অনুভূমিক অক্ষের ধনাত্মক দিকে ছেদ করবে। আমি তোমাদেরকে বলে দিলাম একটা কোয়েশ্চেন এসেছে, আমি তোমাদেরকে বলে দিলাম আর কি কি টাইপের কোয়েশ্চেন হতে পারে এখানে, ঠিক আছে। নেক্সট পরেরটা বলেছে 2 নম্বর মানে বি, বি বি বলেছে দ্রব্যের একচেটিয়া বিক্রেতাকে দাম গ্রহিতা বলে, মিথ্যা, মিথ্যা। দাম নির্মাতা বলে, শব্দটা শুনে রাখো, দাম নির্মাতা বলে। দাম গ্রহিতা কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রডিউসারকে, বিক্রেতাকে দাম গ্রহিতা বলা হয়। আচ্ছা, সি বলেছে একই দ্রব্য বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি করাকে বলে, দাম ড্যাশ, দাম স্বতন্ত্রীকরণ, স্বতন্ত্রীকরণ মানে প্রাইস ডিসক্রিমিনেশন। যদি একটা জিনিসেরই দাম, এই পেনটার দাম এক একটা বাজারে যদি এক এক রকম ভাবে নেওয়া যায়, তখন তাকে কি বলা হয়? দাম স্বতন্ত্রীকরণ বা প্রাইস ডিসক্রিমিনেশন। এরপরে এর সঙ্গে একটা অথবা আছে, অথবাতে বলা হয়েছে যে একচেটিয়া ক্ষমতার মাত্রা পরিমাপের সূত্রটি দিয়েছেন কে? লার্নার। লার্নার, লার্নার সূচকটাও মুখস্থ করে যাবে, P minus MC by P is equal to 1 by E। দুটোই আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, অর্থনীতিবিদের নামও আসতে পারে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মার্কআপ ব্যবস্থা কাকে বলে। কোয়েশ্চেন নাম্বার ডি, কোয়েশ্চেন নাম্বার ডি বলেছে মার্কআপ ব্যবস্থা কাকে বলে। দেখো তোমাদের বইতে জয়দেব সরকার, তোমরা যদি দেখো জয়দেব সরকারের চ্যাপ্টার 12 এর একদম ফার্স্ট পেজেই লেখা আছে মার্কআপ ব্যবস্থা কাকে বলে। উৎপাদন ব্যয়ের সঙ্গে যারা ভিডিও দেখে ক্লাস করছো তাদের ক্ষেত্রে আমি বলছি যে তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই বসেছো, আমি জানি, তো লিখে নাও। উৎপাদন ব্যয়ের সঙ্গে কোনো কিছু যোগ দিয়ে দাম নির্ধারণের পদ্ধতিকে মার্কআপ ব্যবস্থা বলে। পরেরটা হচ্ছে মার্কআপ তত্ত্বের প্রবক্তাকে, অথবাটা হচ্ছে মার্কআপ ব্যবস্থার প্রবক্তাকে কালেস্কি। ই কোশ্চেন নাম্বার ই বলেছে প্রসার চলের সকল মানের উপর নির্ভর করে না, মিথ্যা। প্রসার শুধুমাত্র হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর উপর ডিপেন্ড করে। পরের কোশ্চেন বলছে সমক পার্থক্য চলের সকল মানের উপর নির্ভর করে, অথবাটা সত্যি, অথবাটা হচ্ছে সত্য। আচ্ছা, এফ হচ্ছে, এফ হলো নিম্নলিখিত রাশিমালার প্রসার কত? প্রসার এখানে 100, সব থেকে ছোট আছে এখানে 79 প্রসার। আমি একটুখানি নাম্বারগুলো লিখবো, 119, 223, 213, 119, 213, 79, 98, 223, 117। এই একটু দেখে বলতো সব থেকে বড় এখানে কত আছে? এই এখানে সব থেকে বড় কি আছে দেখে বলতো, এখানে সব থেকে বড় কত আছে? 223। সব থেকে বড় কি আছে? 223। আর হচ্ছে সব থেকে ছোট কি আছে? 79। মাইনাস করলে কত হবে? 9, 10, 11, 12, 4, তাই তো? 114 কেন? হ্যাঁ 114, ঠিক আছে। 114 না 144, হ্যাঁ ভাই 144, ঠিক আছে। 12 का স্কয়ার প্রসার না, ওটা অত লাগবে না। আচ্ছা, আমরা প্রসার পেয়ে গেলাম 144। তারপরে এফ ই এফ জি, কোনো অথবা আছে না? কোনো অথবা ছিল না। ক্যালোরির মাধ্যমে দারিদ্র্যের পরিমাপের ভিত্তিকে জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয়, সত্য, সত্য। তারপরে বলেছে
এইচ বলেছে বেকারি ও ড্যাশ আঙ্গাঙ্গিকভাবে যুক্ত। বেকারি এবং দারিদ্রতা। দারিদ্রতা আঙ্গাঙ্গিকভাবে যুক্ত। অনিশ্চিত জীবনের ঝুঁকি এড়ানোর জন্য ড্যাশ বিমা করা হয়, জীবন বিমা। জীবন বীমা করা হয়। তারপরে বলা হয়েছে অথবা ড্যাশ সালে ভারতের জীবন বীমা কোম্পানিগুলিকে রাষ্ট্রায়ত্ত করা হয়। জীবন বীমা কোম্পানিকে রাষ্ট্রায়ত্ত কত সালে করা হয়? এটা হবে 1956। 1956। তারপরে 1956 শূন্যস্থান পূরণ করতে বলেছে, হয়ে গেল। বীমা ক্ষেত্রে যে বলেছে বীমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য ড্যাশ কমিটি নিযুক্ত করা হয়। 1993 সালে ড্যাশ কমিটি নিযুক্ত করা হয়। এটা সবসময় মনে রাখবে। আমি এই ট্রিক্সটা সবসময় বলি স্টুডেন্টদেরকে যে বীমা আর মা দিয়ে শুরু হবে, মালহোত্রা। মালহোত্রা কমিটি। আচ্ছা, তারপরে হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয় তাকে ড্যাশ বলে, তাকে বলে হচ্ছে বীমাপত্র। বীমাপত্র, পলিসি বা বীমাপত্র অথবা বীমাপত্র বা পলিসি। ঠিক আছে, হয়ে গেল আমাদের 10টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে করিয়ে দিলাম, মানে তোমাদের যা যা ছিল। এবার তোমরা আমাকে বলো এই ভিডিও তোমাদের কেমন লাগলো। আর পরের যে পেজগুলো অবশ্যই আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার। তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে তাদেরকে অনেক থ্যাংক ইউ, আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক থ্যাংক ইউ। তোমরা আছো বলেই আমি ভিডিও করতে পারি। আজকে এইটুকুই, পরের আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসার। থ্যাংক ইউ।